একটু খেয়াল করে দেখো এভরিওয়ান, দেখতে পাচ্ছ? Yes, sir. এটা হচ্ছে 2020 আমাদের স্পেসিমেন পেপারটা, ঠিক আছে? 2020 ফার্স্ট সিলেবাস চেঞ্জ হয়েছিল, তো তখন একটা স্পেসিমেন পেপার বেরিয়েছিল, বুঝতে পারছো? Yes, sir. ওইটার একটা ইয়ে আর কি, ঠিক আছে? এখন কে আসলো? আফিয়া। বাপ, এতজন হলে তো পরে পরে সবার নাম ধরে আমি কিন্তু জিজ্ঞেস করতে পারবো না, আমি খালি নিজে থেকে বলতে হবে কিন্তু, বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, তাহলে আমি হচ্ছে এটার ফার্স্ট কোশ্চেনে চলে গেলাম। এই কোশ্চেনটা একটু কনসেপচুয়াল, ঠিক আছে? এই কোশ্চেনটা একটু কনসেপচুয়াল, এরকম একটা এক্সাম্পল ম্যাথ অ্যাকচুয়ালি তোমাদের P1 বইয়ে আছে, তোমরা কখনো করো নাই মোস্ট প্রবাবলি। কোশ্চেন 1, এখানে বলে দেওয়া আছে তোমার এ কোঅর্ডিনেট হচ্ছে 0 1, বি কোঅর্ডিনেট হচ্ছে তোমার হচ্ছে 1 6, সি কোঅর্ডিনেট হচ্ছে 1.5 7.75, ডি কোঅর্ডিনেট হচ্ছে 1.9 8.79, আর ই কোঅর্ডিনেট হচ্ছে 2,9। একটু খেয়াল করে দেখো, এক্স কোঅর্ডিনেট গুলো একটা স্পেসিফিক মানে বাড়তে 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 কোথায় গেছে? 2 তে গেছে। আর ওয়াই কোঅর্ডিনেট গুলো বাড়তে 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 কোথায় গেছে? 9. 9 এ গেছে। এখন বলেছে যে কর্ড তুমি যদি রাখো, গ্রেডিয়েন্ট অফ কর্ড এই 4 আসছে, বিই তোমার 3 আসছে, সিই টা বের করতে হবে, আর আমাকে হচ্ছে আরেকটা কি ডিই বের করতে হবে। ক্লিয়ার? সো আমি যদি এখানে Yes. লিখি যে গ্রেডিয়েন্ট অফ, আমি এম লিখলাম, গ্রেডিয়েন্ট অফ সিই কি লেখা যায়? গ্রেডিয়েন্ট অফ সি 9 minus 9 মাইনাস 7 পয়েন্ট কত 7 7.5. 5, আর ডিভাইডেড বাই 2 2 মাইনাস minus 1.5, 1.5. রেজাল্ট আসছে কত? 2.5। 2.5. ওকে, ফাইন। তাহলে আমি এখানে 2.5 লিখে ফেললাম। তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট অফ, আমাদেরকে লাস্টে চেয়েছে ডিই। সো ডিই যদি আমি করি, এটা কত আমাদের? 9 minus 8.79. 9 মাইনাস 8.79 ডিভাইডেড বাই 2 2.1, minus 1.9. কত কত 2 2 মাইনাস 2 minus 1.9. 1.9, ঠিক আছে? ইজ ইকুয়ালস টু আমাদের কত আসে? এটা 2.1. 2.1 আসলো। আচ্ছা, ঠিক আছে, এই বুঝতে পারলাম। একটু খেয়াল করে দেখো, গ্রেডিয়েন্ট গুলো কিন্তু, গ্রেডিয়েন্ট আমি যদি এখন এখন একটু গ্রেডিয়েন্টের দিকে তাকাই, ঠিক আছে? 4 থেকে কমে কত হয়েছে? 3. তারপরে 2.5. তারপরে 2.1. 2.1, তার মানে কি গ্রেডিয়েন্ট গুলো গ্র্যাজুয়ালি কমতেছে। এটা প্যাটার্ন খেয়াল করে দেখো, এক্স যত তোমার 2 এর দিকে যাচ্ছে, ওয়াই যত 9 এর দিকে যাচ্ছে, গ্রেডিয়েন্ট গুলো কিন্তু একটা স্পেসিফিক ভ্যালুর দিকে যাচ্ছে। খেয়াল করতেছো? Yes, sir. তোমার কি মনে হয় নেক্সট কত হইতে পারে ভ্যালুটা? মানে ইয়েতে মানে যখন 1. বলতেছে এফ অফ 2 তে, মানে আমরা তো হচ্ছে একটু একটু দিচ্ছি, যখন 2 তে ট্যানজেন্ট হয়ে যাবে তখন ওর গ্রেডিয়েন্টটা কত হবে? এখানে খেয়াল করে দেখো, এই যে পরের কোশ্চেনটা দেখো কি বলছে আমাদেরকে, স্টেট হোয়াট দ্য ভ্যালুস ইন দ্য টেবিল ইন্ডিকেটস অ্যাবাউট দ্য ভ্যালু অফ এফ প্রাইম 2। তো ওইটা তো এফ প্রাইম 2 মানে কি? ওইটা হচ্ছে বিভিন্ন পয়েন্টে ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট গুলো দিবে। তাহলে 2 পয়েন্টে ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট, এখানে কি আমরা এটা লিখতে পারি, যেটা আমি স্টেটমেন্ট পেয়েছি, অ্যাজ দ্য ভ্যালু, অ্যাজ দ্য ভ্যালু অফ এক্স is approaching to 2, is approaching to 2, ঠিক আছে? the value of gradient, the value of gradient is approaching কত বলো? এক্স্যাক্টলি 2 ই হবে না? এই 2 এর সাথে কিন্তু মিল নাই, টেবিলের কারণে এটা ডিফারেন্ট আসছে, বুঝতে পারছি? হ্যাঁ, এটা কিন্তু এই 2 না, জাস্ট গ্রেডিয়েন্টের হিসাবটা, এই যে দেখো গ্রেডিয়েন্টের হিসাবটা প্রথমে কত ছিল? 4, তারপরে 3, তারপর 2.5, লাস্টে 2.1। যদি আরো যেতাম, ঠিক আছে, তাহলে কি আসতো? ইট উইল বি লাইক 2.0 সামথিং, মানে 2.0109 এরকম করে করে কমতে কমতে এটা, মানে তুমি যত ইয়ের দিকে যাচ্ছ এটা 2 আস, মানে 2 গ্রেডিয়েন্ট 2 এর দিকে যাবে, বুঝতে পারছি? হ্যাঁ স্যার। পরের কোশ্চেনে যাব। জি স্যার। আচ্ছা, এটা দিস ইজ আওয়ার কোশ্চেন নাম্বার 2, দেখা যাচ্ছে না, তাহলে একটু এই যে এখন, ঠিক আছে? তো কোশ্চেন নাম্বার 2 কি বলেছে? এটা একটা ফাংশনের ম্যাথ, বলছে ফাংশনস জি এন্ড এফ আর ডিফাইন্ড বাই fx 3x plus 2, gx হচ্ছে 4x minus 12, solve the equation f inverse x is equal to gfx। তাহলে আমাকে আলাদা আলাদা ভাবে আসলে এগুলো f inverse x আর এই কম্পোজিট ফাংশনটা বের করতে হবে, রাইট? হ্যাঁ স্যার। আমরা কম্পোজিট ফাংশনটা বের করি, আমাদের হচ্ছে যে কত, আমাদের g of x কত, আমাদের 4x minus 12, তাহলে হচ্ছে gfx যখন ইনপুট হিসেবে নেবে, তাহলে 4fx minus 12, এটা হবে না? হ্যাঁ স্যার। এখন 4 টাইমস fx এর ভ্যালু কত ছিল? 3x 3x প্লাস 2 মাইনাস 12, তাহলে কত আসছে? আমরা যদি মাল্টিপ্লাই করে দিই, 12x প্লাস 8 মাইনাস 12, সো এটা চলে আসছে 12x মাইনাস 4। তাহলে আমরা কি পেলাম? gfx টা
পেয়ে গেলাম, এই যে এটা পেয়ে গেলাম। এখন আমাদের কাজ কি? এফ ইনভার্স এক্স। তাহলে আমি কি বললাম? লেট এফ এক্স ইজ ইকুয়ালস টু ওয়াই। সো এফ এক্স এর ভ্যালু কত ছিল? 3x plus 2 is equals to y. So 3x is equals to y minus 2. তাহলে হচ্ছে যে আমাদের x is equals to 1 over 3 y minus 2. এটা কিন্তু x সাবজেক্ট হয়েছে, f ইনভার্স এখনো বের হয়নি, লাস্টে ডিক্লেয়ার করতে হবে। সো আমাদের হচ্ছে f ইনভার্স x that should be 1/3 of x minus 2. এটা বুঝতে পেরেছি? Yes, sir. এখন যদি আমি এটা সলভ করতে যাই, বলছে যে এইটা আর এইটা ইকুয়াল করে সলভ করতে হবে। তার মানে কি দাঁড়ায়? আমাদের হচ্ছে 1/3 of, ঠিক আছে, x minus 2 is equals to 12x minus 4, রাইট? Yes, 3 sir. দিয়ে টাইমস করে দিলে x minus 2 is equals to, এটা কত আসে? 36x minus 12, বলতে পারি? Yes, sir. তাহলে এটা ওই সাইডে চলে গেলে এখানে 12 minus 2 is equals to 36x minus x. So 10 is equals to 35x. 35. Hence আমি লিখতে পারি হচ্ছে আমাদের x is equals to 10 over 35. দুইটাই হচ্ছে কমন ডিনোমিনেটর হচ্ছে 5 Over. দিয়ে ডিভাইড করলে এখানে 7 আর এখানে 2, সো এর ফাইনাল আনসার হচ্ছে 2/7। বুঝতে পেরেছি? Yes, sir. আমি পরের ম্যাথে যাব, হ্যাঁ। বাকিরা? Yes, sir. ওকে, ঠিক আছে। তাহলে আমরা এটা কোশ্চেন নাম্বার 3 তে চলে আসলাম। এটা কি? কোশ্চেন নাম্বার 3। এটা কি? অ্যারিথমেটিক সিকোয়েন্সের একটা প্রবলেম বলেছে, মানে এপি জিপির মধ্যে এটা অনলি এপি, জিপি নাই কিন্তু এখানে। an arithmetic progression has first term 7, the nth term is 84 and the 3nth term is 245. বলে find the value of n। তাহলে আমরা তো একটা জিনিস জানি, tn is equals to a plus n minus 1 times d। আমাদের মোস্টলি এইটাই ইউজ করতে হবে, কোনো সামেশন এখানে নাই, আমাদের সামেশনটা ইউজও করতে হবে না। বুঝতে পেরেছি? Yes, sir. আরেকটা জিনিস বলে দিচ্ছি, এখানে প্রথমে হচ্ছে a কত, বলছে ফার্স্ট টার্ম 7, আর বলছে যে আমাদের এখানে দ্য nth টার্ম মানে হচ্ছে tn is equals to কত আমাদের 84। তাহলে আমি কি লিখতে পারি? 7 প্লাস তোমার হচ্ছে কত, n minus 1 টাইমস d, যদি কমন ডিফারেন্স আমরা d কনসিডার করি, দ্যাট ইজ ইকুয়ালস টু 84। 84 মাইনাস 7 কত হয়? 77। তাহলে n minus 1 টাইমস d ইজ ইকুয়ালস টু 77 রেখে দিলাম আমি এইভাবে, একটা ইকুয়েশন দিয়ে রেখে দিলাম। বলতে পারি? Yes, sir. আচ্ছা, পরেরটার মধ্যে Yes. দেখো আমাদেরকে এখানে আমাকে বলছে 3nth টার্ম ইজ 245। তো এটাকে লিখে 3n ইজ ইকুয়ালস টু আমাদের 245। তাহলে এখন এটা কি লিখবো? 7 প্লাস 3n মাইনাস 1 টাইমস d ইজ ইকুয়ালস টু 245। 245 থেকে 7 সাবট্রাক্ট করলে আসে হচ্ছে আমাদের 238। তাহলে 3n মাইনাস 1 টাইমস d ইজ ইকুয়ালস টু 238। ঠিক আছে, এইটা ইকুয়েশন 2। তাহলে আমি 2 ডিভাইড বাই 1 করি, আমাদের ইকুয়েশন 2 ডিভাইড বাই ইকুয়েশন 1 কি আসে? 3n মাইনাস 1 টাইমস হচ্ছে d ডিভাইডেড বাই আমাদের কত, n মাইনাস 1 টাইমস হচ্ছে d ইজ ইকুয়ালস টু 238 ডিভাইডেড বাই 77। এটা ক্রস আউট হয়ে যায়। 238 ডিভাইড বাই 77 আমাকে রেজাল্ট কত দিবে? 34/11. গুড। তাহলে হচ্ছে 3n minus 1 divided by n minus 1 is equals to 34/11। তাহলে এবার আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে হচ্ছে কত, 33n minus 11 is equals to 34n minus কত আমাদের 34 দেখা যায়। তারপরে আমাদের এটা কত আসে? এটা এর সাথে চলে আসলে 34 minus 11 is equals to 34n minus 33n, hence 34 minus 11 হচ্ছে 23, that is equals to আমাদের n। তাহলে n এর ভ্যালু হচ্ছে আমাদের কত, 23। কোনো অবজেকশন আছে? No, sir. কোনো কোশ্চেন, কোনো কনফিউশন? No, sir. আচ্ছা, তাহলে আমরা পরেরটা চলে যাই। Yes, sir. ও Yes, sir. আচ্ছা, ঠিক আছে, তো এটা আসলো এখানে, পরেরটা চলে গেল। কোশ্চেন 4 কি বলেছে আমাদেরকে? কোশ্চেন 4 কিসের ম্যাথ? একটু কোশ্চেনটা পড়লে বোঝা যাবে। আচ্ছা, এফএক্স আছে, ইকুয়েশন চাইছে, তাহলে এটা একটা বেসিক্যালি ইন্টিগ্রেশনের ম্যাথ। কোশ্চেন 4 একটা মানে ইন্টিগ্রেশনের ম্যাথ, এটা কি বুঝতে পারছি আমরা? Yes, sir. আচ্ছা, তাহলে আমাদেরকে যেটা দেওয়া আছে আমরা এটা লিখি, এফ প্রাইম এক্স ইজ ইকুয়ালস টু তোমার 1 ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ এক্স প্লাস 6 ওভার এক্স স্কোয়ার। আমরা যেটা করবো প্রথমে এটাকে ইন্ডাইসেস ফর্মে লিখবো, বুঝতে পারছি? তাহলে এফ প্রাইম এক্স ইজ ইকুয়ালস টু
আমরা এটা কি লেখা যায় এক্স প্লাস সিক্স হোল টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস সিক্স টাইমস এক্স টু দি পাওয়ার মাইনাস টু বলতে পারি। Yes, sir. তাহলে বোথ সাইডে আমি কি করব একটা ডিএক্স দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে একটু এখানে জায়গাটা বানাই, এখানে ডিএক্স দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে এখানেও আমাদের কি একটা ব্র্যাকেট দিয়ে ডিএক্স দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, বুঝতে পারছি। Yes, sir. তাহলে এখন এখানে ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিলাম, এখানে ইন্টিগ্রেশন সাইন দিয়ে দিলাম, বুঝতে পারছি। Yes. তাহলে এখন এই এফ এক্স এফ প্রাইম এক্স ডিএক্স এটাকে ইন্টিগ্রেট করলে আমাদের পাবো হচ্ছে আমরা এফ এক্স, আর এখানে কি পাবো আমাদের এক্স প্লাস সিক্স হোল টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস হাফ প্লাস ওয়ান প্লাস সিক্স এক্স টু দি পাওয়ার মাইনাস টু প্লাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস টু প্লাস ওয়ান প্লাস হচ্ছে সি বলতে পারি। Yes, sir. সো আমাদের তখন এফ এক্স দাঁড়াচ্ছে হচ্ছে আমাদের এক্স প্লাস সিক্স হোল টু দি পাওয়ার পজিটিভ হাফ আবার ডিভাইডেড বাই পজিটিভ হাফ, আর এখানে এটা কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে, তাহলে কি মাইনাস সিক্স, এটা এক্স টু দি পাওয়ার কত মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস সি। সো এখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এফ এক্স ইজ ইকুয়ালস টু টু টাইমস এক্স প্লাস সিক্স হোল টু দি পাওয়ার হাফ মাইনাস সিক্স ওভার এক্স প্লাস সি বলতে পারি। Yes, sir. এখন এই ইন্টিগ্রাল যে কনস্ট্যান্ট সি এটা তো রাখা যাবে না, এটার জন্য ওরা প্রথমে আমাদেরকে একটা দিয়েছে যে আমরা যদি এক্স এফ এক্স এ এক্স ফিট করি আমাদের আউটপুট কত পাবো 1. ওয়ান, তাহলে আমরা এফ অফ লিখি যে এফ অফ থ্রি ইজ ইকুয়ালস টু ওয়ান, দ্যাট মিনস টু টাইমস আমাদের কত থ্রি প্লাস সিক্স হোল টু দি পাওয়ার হাফ মাইনাস সিক্স ডিভাইডেড বাই থ্রি প্লাস সি ইজ ইকুয়ালস টু ওয়ান। এটা কত নাইন, নাইন এটার উপর স্কোয়ার রুট মানে হচ্ছে থ্রি, টু টাইমস থ্রি কত সিক্স মাইনাস এটা এটা ক্রস আউট করলে টু, তোমার হচ্ছে যে এখানে টু প্লাস সি ইজ ইকুয়ালস টু কত ওয়ান, তাহলে কত পাচ্ছি আমরা এখানে 1 ফোর, plus C. ওয়ান মাইনাস তাহলে সি কত আসছে ওয়ান মাইনাস ফোর উইচ ইজ মাইনাস থ্রি, পেয়েছি সি মাইনাস থ্রি। Yes, sir. তাহলে এখন জাস্ট আমি এটা লিখে দিব ইন টার্মস অফ মানে সিটা মাইনাস থ্রি লিখে, সো আমাদের এফ এক্স কি হচ্ছে এফ এক্স হচ্ছে আমাদের টু টাইমস এক্স প্লাস সিক্স হোল টু দি পাওয়ার হাফ মাইনাস সিক্স ওভার এক্স মাইনাস থ্রি, বুঝেছি Yes, sir. বুঝেছি। Yes, sir. আচ্ছা আমার যদি এই ভিউ থেকে প্রপোর্শনটা একটু সরে যায় আমাকে বইলো, কারণ আমি তো ভিউতে দেখতেছি না আমি, ঠিক আছে এখানে দেখতেছি, বুঝতে পারছি। Yes, sir. আচ্ছা Yes, sir. আমি কোশ্চেন ফোর তো শেষ, ফাইভে যাব। হ্যাঁ, আচ্ছা একটু দাঁড়ান স্যার। আচ্ছা ঠিক আছে ওকে, তাহলে তাহলে একটু নাবিলা পজ দিব। হ্যাঁ স্যার। ওকে ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে যে আমরা কোশ্চেন নাম্বার ফাইভে চলে গেলাম, ঠিক আছে। ওই এটা তো হয়ে গেছে। কোশ্চেন নাম্বার ফাইভ হচ্ছে আমাদের ট্রান্সফরমেশনের ম্যাথ চলে এসেছে। তোমাদের ফেভারিট টপিক না এটা পুষ্পিতা? Isn't it your most favorite topic? আচ্ছা এটাতে ভুল করে স্মার্ট হারাইছে এখানে। হ্যাঁ, আচ্ছা তাহলে একটু লেকচারটা দিয়ে নি, যখন এখানে কোনো একটা ট্রান্সলেশন এরকম করে থাকে ট্রান্সলেশন বাই কোন একটা এফএক্স, ঠিক আছে একটু দেখা যাচ্ছে না, দেখো এফএক্স তোমার ধরো ওয়াই ইজ ইকুয়ালস টু এফএক্স, এটাকে তুমি ট্রান্সলেশন করবে হচ্ছে এ জিরো, তখন এটা আফটার ট্রান্সলেশন কি হয় এফ অফ এক্স মাইনাস এ, মনে আছে? হ্যাঁ স্যার। তাহলে আমাকে এখানে এক্স এর ভ্যালু কত, এই যে এর ভ্যালু আমি যেটা এস করছি এটা কত 2. টু, তাহলে প্রত্যেকটা এক্স থেকে আমাদের কি টু মাইনাস হবে না? তাহলে আমাদের যে এটা আফটার ট্রান্সলেশন আমি কি লিখবো যে আফটার, এটা তোমাদের জন্য লেখার দরকার নেই, জাস্ট আমি এখানে লিখতেছি যদি কোনো কেউ আমার বাংলা না বুঝে ওইটার জন্য, ঠিক আছে। তোমরা তো আবার ইংলিশ অনেক ভালো, বাংলা বুঝো না, ঠিক আছে। সো আফটার ট্রান্সলেশন আমাদের কি হচ্ছে y ইজ ইকুয়ালস টু এটা কি হবে x মাইনাস টু হোল স্কোয়ার প্লাস থ্রি টাইমস এক্স মাইনাস টু প্লাস ফোর। দেখো তো এটাকে 2 মার্কস আছে, ঠিক আছে। সো আমাদেরকে একটু সিম্পলিফাই করতে হবে, এটার জন্য যদি এটা রেখে দাও 1 মার্কস দিবে, বুঝতে পারছি। হ্যাঁ, কারণ কি এখানে বলেই দিছে সিম্পলিফাই দা ইকুয়েশন, যদি এটা না বলতো আমি আমার এত হেডেক ছিল না, ক্লিয়ার। তাহলে আমাদের কি আসছে y ইজ ইকুয়ালস টু এটা কত এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর প্লাস এখানে কত থ্রি এক্স মাইনাস সিক্স প্লাস ফোর, বুঝতে পেরেছি। তাহলে কি পাচ্ছি আমরা y ইজ ইকুয়ালস টু এখানে এক্স স্কোয়ার তো থাকলোই, আর ফোর এক্স মাইনাস থ্রি এক্স হচ্ছে মানে সরি মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এক্স হচ্ছে মাইনাস এক্স, আর এখানে এইট হ্যাঁ প্লাস টু। সো এটা হচ্ছে সিম্পলিফাইড ভার্সন, বুঝতে পেরেছি। জি স্যার। পরেরটা যাব। হ্যাঁ। আচ্ছা নাবিলা যাবো পরেরটায়। হ্যাঁ স্যার। হ্যাঁ 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 স্যার, আগাতে পারেন। আচ্ছা ঠিক আছে। এখানে দেখো আমাদের এখানে কি বলেছে
এখানে কি বলেছে এখান করে দেখো, the graph y is equals to fx is transformed to the graph y is equals to 3, মানে এখানে একটা স্ট্রেচ অবশ্যই আছে, আবার x f of minus x। আচ্ছা, যখন x এর আগে মাইনাস হয়, অনেকবার এক্সাম্পল দিয়েছি, x এর আগে মাইনাস হলে এটা কোথায় রিফ্লেকশন হয়? So y axis y axis এ, এক্স্যাক্টলি। যদি ভুলে যাও, আবারও দেখাচ্ছি এই ভিডিওতে, আবার দেখাচ্ছি, যদি ভুলে যাও y axis এর রিফ্লেকশন হলে কি হয়, x এর রিফ্লেকশন হলে কি হয়, এমনি একটা পয়েন্ট নাও যে আমাদের a, b, তাহলে এখানে যদি আমাদের এটা রিফ্লেকশন হয় এই সাইডে, তাহলে এটা তখন কি হয়ে যাবে, মাইনাস a b। তাহলে দেখো, তাহলে কোন কোঅর্ডিনেটটা মাইনাস হলো, এক্স কোঅর্ডিনেট মাইনাস হলো কখন, যখন আমরা y axis এ রিফ্লেক্ট করেছি। আর যদি আমাদের এটা x axis এর রিফ্লেকশন হতো, তখন কি হতো, a, মাইনাস b, তখন y মাইনাস হয়েছে। বুঝতে পেরেছি? সো ম্যাথের yes মধ্যেও আমি হচ্ছে একটু একটু লেকচার গুলো রিকল করাই দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ সো এখন আমাকে এখানে তো আমরা দুইটা, একটা হচ্ছে রিফ্লেকশন, তাহলে আমি লিখি এখানে প্রথমে ওয়ান হচ্ছে আমাদের কত, রিফ্লেকশন ইন কত, ওয়াই এক্সিস, এইটা একটা। তারপর হচ্ছে যে এফএক্স এর বাইরে মাল্টিপ্লাইং ফ্যাক্টর আছে, তাহলে এটা কি স্ট্রেচটা কোথায় হয়েছে, প্যারালাল টু ওয়াই এক্সিস না এক্স এক্সিস? for y axis ওয়াই এক্সিস যদি বাইরে হয়, মানে ওয়াই এর সাথে মাল্টিপ্লাই হয়েছে। খেয়াল করে দেখো, হ্যাঁ স্ট্রেচ ফ্যাক্টর ওয়াই এর সাথে, মানে মানে যদি এক্স এর সাথে মাল্টিপ্লাই হয় তাহলে হচ্ছে প্যারালাল টু এক্স এক্সিস, কিন্তু এখানে তো এক্স এর সাথে মাল্টিপ্লাই হয়নি, মাল্টিপ্লাই হয়েছে যে এফ এক্স মানে তো পুরোটাই ওয়াই, রাইট? yes sir তাহলে এটা স্ট্রেচ ফ্যাক্টর, তাহলে আমি নামটা লিখবো, নামটা কি, স্ট্রেচ, এস টি আর, লাস্ট ইয়ারে যে স্ট্রেচ স্পেলিংটা ভুল করছি ইচ্ছা মতো, স্ট্রেচ, ঠিক আছে, নাম লিখলাম, ডিরেকশন দিতে হবে প্যারালাল টু ওয়াই এক্সিস, ঠিক আছে। তারপর আমি স্ট্রেচ ফ্যাক্টর ডিক্লেয়ার করতে হবে যে উইথ তোমার স্ট্রেচ ফ্যাক্টর, যে যেহেতু বাইরে যেটা আছে ওইটাই থাকবে, এটা কিন্তু রেসিপ্রোকাল হয় না, এক্স এরটা রেসিপ্রোকাল হয়। বুঝতে পারছি? yes এটা এটা বুঝতে পেরেছি। স্যার হ্যাঁ বলো। yes 3 টা যদি এক্স এর সাথে হতো তাহলে কি তখন এটা প্যারালাল টু ওয়াই এক্স এক্সিস হইতো, আর এই স্কেল ফ্যাক্টরটা, তোমার স্ট্রেচ ফ্যাক্টরটা তখন 1/3 হতো। হবে? ওকে, তাহলে পরেরটাই গেলাম, ঠিক আছে। yes ওকে, আচ্ছা, এইখানে কোশ্চেন নাম্বার 6, এটা বাইনোমিয়ালের একটা ম্যাথ, বলছে ফাইন্ড দ্য কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার এন্ড এক্স কিউব ইন দ্য এক্সপ্যানশন অফ দিস। এটা এক্সপ্যান্ড করে কি করেছো, কে কে, জি স্যার মানে এটা কি এক্সপ্যান্ড করে করেছো নাকি আর প্লাস ওয়ান টার্ম দিয়ে করেছো? expand করছি আচ্ছা, আমি তাহলে আর প্লাস ওয়ান প্লাস টার্ম দিয়ে করি, মানে এক্সপ্যান্ড করলেও হবে, কোনো সমস্যা নাই, আবার আর প্লাস ওয়ান টার্ম দিয়েও করা যায়। বুঝতে পারছি? তাহলে হচ্ছে হ্যাঁ যে আমি এভাবে লিখি যে আর প্লাস ওয়ান টার্ম অফ তোমার হচ্ছে কত, 2 - x হোল টু দি পাওয়ার 6, কি হবে আমাদের এটা, 6cr। তারপর হচ্ছে প্রথমে হচ্ছে যে এটা এ এর পজিশনে, মানে 2 আছে, 2 টু দি পাওয়ার কত, 6 - r, তারপর এখানে -x হোল টু দি পাওয়ার r। সিন্স এক্স এর আগে একটা মাইনাস আছে, আমরা কি করবো, একটা মাইনাস ওয়ানটাকে বাইরে মাল্টিপ্লাইং ফ্যাক্টর হিসেবে লিখে রাখবো। 6cr, এখানে কত আমাদের 2 টু দি পাওয়ার 6 - r, একটা -1 নিলাম, আর এখানে এটার উপর পাওয়ার r, কারণ r এর ভ্যালু অড না ইভেন আমরা জানি না। সো এখানে হচ্ছে কত, এক্স টু দি পাওয়ার আর, এটা হচ্ছে আমাদের কি জেনারিক যে আর প্লাস ওয়ান টার্ম। বুঝতে পারছি? yes এখন আমার কি দরকার, খেয়াল করে দেখো, আমার এক্স স্কোয়ার দরকার, এক্স কিউব দরকার। তাহলে আমি কি এখানে লিখতে পারি না যে ফর তোমার এক্স স্কোয়ার টার্ম আমাদের আর ইজ ইকুয়াল টু, কারণ এখানে শুধু এক্স এর পাওয়ার কি, শুধু আর আছে, আর ইজ ইকুয়াল টু 2, রাইট? হ্যাঁ দ্যাট ইমপ্লাইজ যে কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার, কোফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার কি হবে, শুধু এই এই পার্টটাই, যে এই এক্স এইটা লিখতেছি না, ইজ ইকুয়াল টু 6c2, তোমার হচ্ছে 2 টু দি পাওয়ার 6 - 2 আর -1 হোল স্কোয়ার, যেটা আসে হচ্ছে তোমার 240। বুঝতে পেরেছি? yes এটা 62 কত হয় দেখো তো, 62 15 না, 15 হ্যাঁ 15 টাইমস 16 240। বুঝতে পারছি? হ্যাঁ আচ্ছা, আর এখানে যে মাইনাসটা হলে হয়নি, কারণ মাইনাস উপর স্কোয়ার ছিল, এটা পজিটিভ হয়ে গেছে। বুঝতে পারছি? এখন চিন্তা করো হ্যাঁ এক্স কিউব টার্মের জন্য, এক্স এর পাওয়ার আর কত হইতো, আর এর ভ্যালু কত হইতে হবে, 3। তাহলে 3 ফর আমাদের এক্স কিউব টার্ম, ঠিক আছে, r must be 3, that implies the coefficient of আমাদের কি x cube, that should be
that should be equals to কত 6c3 663. times 2 to the power 6 minus 3 আর এখানে minus 1 whole to the power 3 তার মানে অড আসছে, তাহলে এবার রেজাল্টটা কিন্তু মাইনাস হবে। কত আসে রেজাল্টটা পুষ্পিতা? Minus 160. মাইনাস 160। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? Yes, sir. এখন এইটার কন্টিনিউশনে একটা কোশ্চেন বলছে হেন্স, এখানে দেখো এটা কন্টিনিউশনে বলছে হেন্স ফাইন্ড দ্য কোফিশিয়েন্ট অফ এক্স কিউব ইন দ্য এক্সপ্যানশন অফ 3x plus 1। এইটা তার মানে খেয়াল করে দেখো আমার কিন্তু তাহলে এক্স স্কোয়ার আর এক্স কিউব ছাড়া আর কোনোটাই লাগবে না, বুঝতে পারছি? Yeah. তাহলে আমি এটাকে লিখতে পারি এইভাবে যে 3x plus 1, এখানে ধরো অন্য কোনো টার্ম থাকতে পারে, আই ডোন্ট কেয়ার, আমার দরকার হচ্ছে 240x স্কোয়ার আর মাইনাস হচ্ছে 160x কিউব, তারপরে টার্মগুলোকে আমি জাস্ট এভাবে ডট ডট দিয়ে লিখে দিলাম। এখন বলছে এক্স কিউব কার সাথে মাল্টিপ্লাই করলে হবে? এখানে দেখো এক্স যখন আমাদের এক্স স্কোয়ারের সাথে মাল্টিপ্লাই হচ্ছে, আর এই যে কনস্ট্যান্টটা, এই কনস্ট্যান্টটা যখন আমাদের এক্স কিউবের সাথে মাল্টিপ্লাই হচ্ছে, বুঝতে পারছি? Yes. তাহলে আমি ডিরেক্টলি জাস্ট লিখতে পারি কোএফিশিয়েন্ট অফ এক্স কিউব, কোএফিশিয়েন্ট অফ এক্স কিউব, জাস্ট কোএফিশিয়েন্ট গুলো মাল্টিপ্লাই করবো। 3 কার সাথে মাল্টিপ্লাই হবে? 240 এর সাথে, তাহলে হচ্ছে 3 টাইমস 720. 240, আর এখানে হচ্ছে যে 1 এর সাথে প্লাস হচ্ছে আমাদের 1 মাল্টিপ্লাই হবে মাইনাস 160 এর সাথে। রেজাল্ট কত আসে? 720. রেজাল্ট আসে হচ্ছে কত? ও আচ্ছা, পুরোটা না। আমি পুরোটা একবারে বলে ফেলো। হ্যাঁ, পুরোটা 560. 500, এইটা মানে এইটা হচ্ছে পুষ্পিতা যেটা বলছিল, এটা হচ্ছে 720 মাইনাস 160, দ্যাট শুড বি 560. 560। বুঝতে পেরেছি সবাই? Yes. হ্যাঁ বলো। স্যার এইটা আরেকবার একটু বুঝাবেন ফার্স্ট থেকে, কোনটা? মানে নাম্বার বি, মানে বি? আচ্ছা, তোমাকে তো ওইখানে আমরা এক্স স্কোয়ার আর এক্স কিউবের কোফিশিয়েন্ট বের করে আসলাম না? ইয়েস স্যার। এখন বলতেছে হেন্স মানে আগের আনসার, হেন্স মানে হচ্ছে ইউজ দ্য আনসার, মানে আনসার অফ দ্য প্রিভিয়াস পার্ট। ফাইন্ড দ্য কোফিশিয়েন্ট অফ এক্স কিউব ইন দ্য এক্সপ্যানশন অফ, মানে যদি এটাকে পুরোটা এক্সপ্যানশন করি, সো দেখো এক্স কিউব পাইতে গেলে এখানে একটা এক্স আছে, এই এক্স এর সাথে কত মাল্টিপ্লাই করতে হবে? এক্স স্কোয়ার টার্মটাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এক্স আর এক্স স্কোয়ার মাল্টিপ্লাই করে এক্স কিউব আসবে। আর এখানে অলরেডি এক্স কিউব আছে, সো এক্স কিউবের সাথে আমার একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই হতে হবে। এটা তো অ্যারো দিয়ে দেখাও দিলাম, এই যেখানে দেখো এই 3x এর সাথে যখন আমাদের 240x স্কোয়ার মাল্টিপ্লাই হচ্ছে, আর হচ্ছে এই কনস্ট্যান্টের সাথে যখন আমাদের 160x স্কোয়ার এক্স কিউব মাল্টিপ্লাই হচ্ছে, সো তাদের কোএফিশিয়েন্ট মানে হচ্ছে এই যে ইন্ডিভিজুয়াল যে কোএফিশিয়েন্টদের মাল্টিপ্লিকেশন এখানে নিচে, এখান থেকে 3 আর 240 এটা মাল্টিপ্লাই করলাম, আর এখানে প্লাস 1 আর এখানে মাইনাস 160 মাল্টিপ্লাই করলাম। আমি চাইলে Okay, দুইটার sir. মধ্যে হচ্ছে এক্স কিউব লিখতে পারতাম, আমার তো অলরেডি লিখেই নিছি কোএফিশিয়েন্ট অফ এক্স কিউব। ইয়েস স্যার, বুঝেছি। আচ্ছা, বাকিরা হ্যালো, Sir. যাবো পরেরটাতে? Yes, sir. আচ্ছা, ওকে। Show the equation 1 plus sin x tan x is equals to 5 cos x can be expressed as 6 cos squared x minus cos x minus 1 is equal to 0. So this question 7 is nothing but trigonometry question, right? Yes, sir. So আমাকে এটা এক্সপ্রেস করা যায়, এটা দেখাইতে হবে। কি আমাদের 1 plus sin x times tan x is equals to 5 cos x। আচ্ছা, এটা থাকলো 1 plus sin x ও থাকলো, tan x কে আমরা কি লিখতে পারি? sin x Fine. divided by cos x is equals to 5 cos x লিখলাম। এখন কি হচ্ছে দেখো, এইটার এটা মাল্টিপ্লাই করলে কি হচ্ছে? Sin square. sin square x। আর পুরো ইকুয়েশনকে যদি আমরা cos x দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটা চলে যাবে, এখানে একটা cos x আসবে, এখানে একটা cos squared x আসবে, মানতেছি? Yeah. তাহলে হচ্ছে যে আমরা দুইটা কাজ একসাথে, কে এটা ইয়ান করতেছে? কে আফিয়া না? ঠিক আছে, তাহলে cos x plus sin squared x is equals to 5 cos squared x। একটু খেয়াল করে তাকায় দেখো, এখানে কোনো সাইন নাই, তার মানে এটাকে ব্রেকডাউন করতে হবে, বুঝতে পারছি? তাহলে আমরা কি লিখবো? cos x প্লাস এটা sin স্কয়ার কে ব্রেকডাউন করলে কি 1 মাইনাস cos squared x is equals to 5 cos squared x। তাহলে আমি সব কিছুকে রাইট সাইডে নিয়ে যাই, ওখানে লেফটে, তাহলে কি হবে? 0 is equals to আমাদের কত? cos squared x plus 5 cos squared x কি হবে? 6 cos squared x। এটা cos x আছে, তাহলে মাইনাস cos x, আর এটা হচ্ছে প্লাস 1 ছিল, তাহলে মাইনাস 1। সো ওদের মতো করে আমি যদি এটাকে লেফটে লিখি তাহলে লেখা যায় হচ্ছে 6
cos squared x minus cos x minus 1 is equals to 0, hence shown. বুঝাতে পেরেছি? Yes, sir. আচ্ছা, ক্যান উই মুভ টু দ্য মানে সেকেন্ড পার্ট, কারণ এটা এ দেওয়া ছিল, অবশ্যই এটা সেকেন্ড পার্ট আছে। Yes, sir. আচ্ছা, সো আবারও দেখো হেন্স বলেছে। এই হেন্স কথাটা মানে কি? একটু আগে বললাম, উই হ্যাভ টু ইউজ দ্য মানে আনসার অফ দ্য প্রিভিয়াস পার্ট। তাহলে আমি লিখে নেই এই পুরো এক্সপ্রেশনটাকে আমরা কিভাবে লিখেছিলাম, 6 cos squared x minus Cos x. cos x minus 1 is equal to 0, এবং আমাকে দেখো x এর ভ্যালু গুলো 0 থেকে 180 এর মধ্যে বের করতে হবে। মানে হচ্ছে যেখানে হচ্ছে খেয়াল করে দেখো cos কোথায় কোথায় প্লাস, cos হচ্ছে এখানে প্লাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, বাট আমার এই রেঞ্জের কারণে আমি এই দুইটা থেকে নিতেই পারবো না, আমার নিতে হবে শুধুমাত্র এই দুইটা থেকে। বুঝে গেছে? Yes, sir. ম্যাথের আগে আমি তোমাদেরকে একটা মানে কোয়াড্রেন্ট মানে ডিসিশন কোয়াড্রেন্ট দিয়ে একটা জিনিসটা ডিসিশনটা নেওয়াই নিলাম। এখন আমি এটাকে মিল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে পারি না? লিখতে পারি না? হ্যাঁ। 6 cos squared x minus 3 cos x plus 2 cos x minus 1 is equal to 0. তারপরে আমার প্রথমটা থেকে কি কমন যায়? 3 cos x, তাহলে কি থাকে আমাদের? 2 cos x minus 1, পরে এখান থেকে কোনো কিছুই কমন নাই, তাহলে প্লাস 1 2 cos x minus 1 is equal to 0। এখান থেকে 2 cos x minus 1 কমন নিলাম, আর এখান থেকে কি লেখা যায় আমাদের? 3 cos x plus 1 is equal to 0. What does that mean? এটাকে একবারে লিখতে পারি আমি, cos x is equals to half, এটা লিখতে পারি? বুঝতে পারছি নাকি এটা আবার এক্সপ্লেন করতে হবে? হচ্ছে। আর or cos x is equals to minus 1 over 3, right? হ্যাঁ। So হাফ মানে কি? এটা তো ইজি, ঠিক আছে? cos ইনভার্স হাফ, এর রেশিওটা পজিটিভ, রাইট? তার মানে শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রেন্ট থেকে নিতে হবে। সো cos ইনভার্স হাফ এর রেজাল্ট আসে হচ্ছে তোমার 60 ডিগ্রি, তাহলে x is equals to 60 ডিগ্রি। এটা কিন্তু আর যাবে না, বুঝতে পারছি? কারণ আমার লিমিটটা শুধুমাত্র 0 থেকে 180 পর্যন্ত। আর নেগেটিভের জন্য এটা একটু অন্যরকম করে লিখি, এটা কখনো তোমাদেরকে এইভাবে লিখে দেখায় নাই। এটাকে এইভাবে লেখা যায় না, দেখো তো। x is equals to তোমার হচ্ছে cos ইনভার্স মাইনাস 1 over 3 লিখলাম। এটাকে যেহেতু এটা তোমার নেগেটিভ আছে, রাইট? তার মানে এই কোয়াড্রেন্ট থেকে আসবে না। এই কোয়াড্রেন্ট মানে কি? 180 মাইনাস মানে 180 মাইনাস থিটা না, যেখানে থিটাটা পজিটিভ রেশিওর জন্য আসে। Yes. তাহলে ক্যান আই রাইট, খেয়াল করে দেখো তো, x is equals to 180 মাইনাস cos ইনভার্স এই পজিটিভ রেশিও দিয়ে লিখতে পারি? হ্যাঁ। সো এইটা ক্যালকুলেট করলে কত আসে পুষ্পিতা? Sir, এক- 109.47. 47, বাট ডিগ্রি মাস্ট বি রিটেন ইন 1 decimal প্লেস, এটা একটা ফ্রন্ট পেজে দেওয়া থাকে, তাহলে ইট শুড বি 5। বুঝতে পারছি? 109.5 ডিগ্রি। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এটা হয়েছিল সবার নাকি ভুল হয়েছিল? হয়েছে। আচ্ছা, সো আমি পরেরটাতে মুভ করবো। Yes. এইখানে এইটাতে মনে হয় ভুল গেছে না পুষ্পিতা, লাস্টেরটাতে? না স্যার। এইটা সব পুরো মার্কস পাইছো? হ্যাঁ, পুরোটা হয়েছে। তাহলে এটাতে এত খারাপ করছিল কেন? আর আর্টিফিশিয়াল লাস্টে যে সার্কেলের ম্যাথ গুলোতে আর যে ট্রান্সফরমেশনে ঝামেলা করছি। আচ্ছা ঠিক আছে, ম্যাথ গুলো পাই। আচ্ছা ঠিক আছে, ওকে 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 ঠিক আছে, বুঝতে পারছি। দেখো কোশ্চেন 8, এটা কিসের? অবশ্যই ডিফারেন্সিয়েশন একটা ম্যাথ, আমাদেরকে এটা বের করতে হবে। তাহলে y is equals to, আই নাবিলা তুমি কি আসো না নাই? না না স্যার আছি। আচ্ছা, এটাকে প্রথমে আমি ইন্ডাইসের ফর্মে লিখি। দেখো 12 টাইমস 3 মাইনাস টুয়াইস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1 লেখা যায়? হ্যাঁ। তাহলে এখন যদি আমি dy ওভার dx করি, তাহলে কত আসে? 12 টাইমস মাইনাস 1টা সামনে চলে আসবে, 3 সরি দাঁড়াও একটু ভুল মানে একটু ইয়ে করে ফেলছি, ওভার, এটা হচ্ছে dy ওভার dx is equal to 12 টাইমস মাইনাস 1 সামনে চলে আসবে, এটা কত? 3 মাইনাস টুয়াইস এক্স, মাইনাস 1 থেকে আরো এক মাইনাস করলে মাইনাস 2, আবার এই ভেতরের পার্টটা চেন রুলের কারণে আরেকবার ডিফারেন্সিয়েশন হবে না, সেটার জন্য কি প্রডিউস হবে? মাইনাস 2, অনলি মাইনাস 2 আসবে। তাহলে 12 মাইনাস 1 আর মাইনাস 2 মাল্টিপ্লাই করলে পজিটিভ 24, আর এটা অলরেডি নেগেটিভ আছে, তাহলে আমি এটাকে লিখতে পারি হচ্ছে 24 ডিভাইডেড বাই 3 minus 2x whole square. Can I write this? Yes sir. So this is our dy over dx, যেটা ওরা বের করতে বলেছে। বুঝতে পেরেছি? Yes. তারপরে আমাকে এখানে দেখো, এখানে বলেছে একটু দাঁড়াও, এখানে কি বলেছে আমাদেরকে?
a point moves along this curve as the point passes through A, কোন একটা point আছে, the x coordinate is increasing at a rate of 0.15 units per second, মানে এটা হচ্ছে dx over dt, and the y coordinate is increasing at a rate of 0.4 units, মানে এটা হচ্ছে dy over dt. বলছে find the possible x coordinates of A. আচ্ছা ফাইন, আমি একটু আমার ইনফরমেশন গুলো লিখে নিই। ওরা যেটা বলেছে, ওরা dx over dt বলেছে হচ্ছে 0.15 আর dy over dt বলেছে আমাদের 0.4। আমরা কি জানি, we know that dy over dt is equals to dy over dx times dx over dt। ভ্যালুগুলো সাবস্টিটিউট করে দেই, এটা কত আমাদের 0.4 is equals to dy over dx times হচ্ছে 0.15। সো দ্যাট মিনস আমি যদি এখানে কন্টিনিউ করি একটু, তোমার জাস্ট ভিডিওতে যাতে আসে, কারণ পরে জায়গা আছে, তারপর আমি এই ভিউতে করার জন্য করছি। আমাদের dy over dx কত হবে, dy over dx must be 0.4 divided by 0.15, যেটা এই ফ্র্যাকশন ভ্যালু কত আসে, 8/3। বুঝতে পেরেছি? সো dy over dx মানে এটা গ্রেডিয়েন্টের ভ্যালু আমরা পেয়ে গেলাম। সো এই এখন আমরা যদি জানি যে dy over dx, আর এখানে কি পেয়েছি আমরা, এক্সপ্রেশনটা পেয়েছি dy over dx, রাইট? dy over dx এর এগেইনস্টে যখন আমরা গ্রেডিয়েন্ট ভ্যালু অ্যাসাইন করে সলভ করি, তখন আমরা পসিবল এক্স কোঅর্ডিনেটস গুলো পাই যে পয়েন্টে ওই গ্রেডিয়েন্টটা আসে, রাইট? সো আমি ওইটা একটু এখানে যেটা করছি, আমরা যেটা পেয়েছিলাম আমাদের dy over dx সেই এক্সপ্রেশনটা সাবস্টিটিউট করে দিই, আর ভ্যালু তো আমরা কত পেয়েছি, 8/3, রাইট? তাহলে আমরা কোথায়, এখানে, ও যে এখানে, ঠিক আছে। ও তোমার ম্যাথ সার্কেল ম্যাথটা মনে পড়েই আছে, দেখি। তারপর হচ্ছে যে আমাদের কত, আমাদের হচ্ছে যে কত 24 ডিভাইডেড বাই আমাদের 3 minus 2x হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 8/3। এটা ক্রস আউট করলে আমাদের এখানে কত, 3, তাহলে 3 times 3 কত, 3 স্কোয়ার, রাইট? এই দেখা যাচ্ছিল না, বলো না কেন? এই দেখো, না দেখা যাচ্ছিল না, ঠিক আছে। এই দেখো, এটা 24 ডিভাইড বাই এইটার ডিভাইড করলে 3 আসে, তাহলে আমি কি লিখতে পারি দেখো, 3 minus 2x হোল স্কোয়ার ইকুয়ালস টু 3 স্কোয়ার লেখা যায়। both side square root করলে 3 minus 2x is equals to plus minus 3, hence 2x is equals to 3 plus minus 3। তার মানে কত, একটা 2x equals to 0 আসবে, আর একটা 2x equals to 6 আসবে, 3 plus 3 6 আসবে। বুঝতে পারছি? তাহলে x2 দিয়ে ডিভাইড করলে একটা x হচ্ছে 0, আর একটা 2 দিয়ে ডিভাইড করলে একটা x হচ্ছে 3। সো দিস আর টু পসিবল x কোঅর্ডিনেটস অফ A। বুঝে গেছে? যাবো পরের ম্যাথে, বাকিটা। আচ্ছা, এটা দো ইট লুকস, মানে ইটস বেসিক্যালি টু সার্কেলস গিভেন, বাট এটা বলতে পারো এটা আসলে কিসের ম্যাথ? এটা সার্কুলার মেজর। এল খেয়াল করে দেখো, দ্য ডায়াগ্রাম শোজ আ সার্কেল উইথ সেন্টার এ এন্ড রেডিয়াস 9, সরি রেডিয়াস আর, কোশ্চেন নাম্বার 9, আমি 9 পড়তে গিয়ে আর পড়ছি, ঠিক আছে। The diameters CAD and BAE are perpendicular to each other. A larger circle has center B, the larger circle center beta, and passes through C and D. Show that the radius of the larger circle is this. The larger circle টাকে আসলে আমি larger circle radius টাকে আমি এটা বলতে পারি না যে this one is my radius of the larger circle, বলতে পারি? আবার দেখো, এইটা তো স্মলার সার্কেলের রেডিয়াস, তাহলে এটা যদি আর হয়, এটাও আর না? তাহলে এখন আমি এইটাকে আমি যদি জাস্ট এল বললাম, ঠিক আছে, এই রেডিয়াসটা যদি আমি এল বললাম, তাহলে আমি কি এটা এখন পাইথাগোরাস থিওরেমের মধ্যে পড়ে এটা কি লেখা যায় না, এল স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, লেখা যায়? তাহলে এল স্কোয়ার ইকুয়ালস টু 2r স্কোয়ার, এটা আমাদের এমনি বক্স করে রেখে দিলাম, আমাদের কাজে লাগতে পারে ইন ফিউচার। আরেকটা কি, যদি বোথ সাইড স্কোয়ার রুট করি, তাহলে এল ইকুয়ালস টু আর স্কোয়ার রুট 2, এটাই আমাকে দেখাতে বলছে না? তাহলে শোন, ঠিক আছে। এরপরে দেখো কোশ্চেনটা কি বলেছে, দেখো একটু পড়ো কি বলেছে। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন ইন টার্মস অফ আর। খেয়াল করে দেখো, শেডেড রিজিয়ন কোথায় আছে, পুরোটা এই স্মল সার্কেলে আছে, রাইট? স্পেশালি স্মল সার্কেলের হাফ সার্কেলে। তাহলে প্ল্যানটা এটা করা যায় না, আমি হাফ সার্কেল এরিয়া বের করে আমি যদি এখানে একটা শেড দিচ্ছি, ব্লু শেড দিচ্ছি, এই সেগমেন্টটা যদি সাবট্রাক্ট করে দিতে পারি, তাইলে আমি হচ্ছে এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন পেয়ে যাব না? তাহলে আমি প্ল্যানিংটা আগে লিখি যে এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন ইজ দ্য
হাফ সার্কেল অফ দ্য মানে 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 কি বলে হাফ এরিয়া অফ দ্য স্মলার সার্কেল মাইনাস দ্য সেগমেন্ট এই যে সিএডি বলি, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে আমি এটা লিখলাম এখানে, আমাদের এখানে লিখলাম যে আমাদের এরিয়া, শেডেড এরিয়া, ঠিক আছে, শেডেড এরিয়া দ্যাট ইজ ইকুয়ালস টু হাফ অফ স্মল সার্কেল, ঠিক আছে, স্মল সার্কেলস এরিয়া, সার্কেলস এরিয়া মাইনাস তোমার হচ্ছে সেগমেন্ট, যে সেগমেন্টটা আমি ব্লু শেড করে আসছি, ঠিক আছে, সেগমেন্ট কত সিইডি, বুঝতে পারছি? Yes এটা তো স্যার। ইজি। তাহলে এবার চিন্তা করো আমার সেগমেন্ট সিইডি কিভাবে বের হবে, সেগমেন্ট সিইডি কিভাবে বের হবে বলো তো? এই যে একটা সেক্টর এখান থেকে তুমি যে এখানে একটা টানো, ঠিক আছে, এটা এটা কি হবে, এটা এই যে একটা বি সি আর এই পুরোটা ডি, এটা কি একটা সেক্টর না? সেক্টর, হ্যাঁ। বিসিডি সেক্টর থেকে আমি যদি বিসিডি ট্রায়াঙ্গেল সাবট্রাক্ট করে দিই, তাহলে আমাদের এই যে ব্লু শেডটা বের হয়ে যাবে না? হ্যাঁ। তাহলে আমি সেটাও একটু প্ল্যানিংটা লিখি আমি এখানে, যে পরে আবার আমি বারবার কিন্তু এটা পিকচারে ফেরত আসতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের সেগমেন্ট সিইডি ইজ ইকুয়ালস টু আমি কি লিখলাম, সেক্টর বিসিডি, সেক্টর বিসিডি মাইনাস ট্রায়াঙ্গেল বিসিডি। এবার আসো আমাদের কিন্তু এখানে খেয়াল করে দেখো, এটা একটা সেমি সার্কেল না? হ্যাঁ। সেমি সার্কেল থেকে প্রডিউস ট্রায়াঙ্গেলের এই সাইড অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হয়? সার্কেল থিওরাম, সেমি সার্কেল থেকে প্রডিউস ট্রায়াঙ্গেল কত হয়, 90 ডিগ্রি না? 90 ডিগ্রিকে আমি কি পাই ওভার 2 তে লিখতে পারি না? হ্যাঁ। তাহলে আমি লিখতে পারি যে আমার হচ্ছে যে অ্যাঙ্গেল বি কত ডিবিসি, এটা হচ্ছে পাই ওভার 2, রাইট? তো আমি এখানে Yes লিখলাম যে আমাদের যে অ্যাঙ্গেল ডিবিসি এটা হচ্ছে বেসিক্যালি পাই ওভার 2। সো আমাদের যে সেক্টর বিসিডি আমরা অলরেডি এল এর লেন্থ বের করে রাখছি, এবং আমাদের কি এল স্কোয়ারটা লাগবে, খেয়াল করে দেখো এল স্কোয়ারও বের করে, এল স্কোয়ার কত, 2r স্কোয়ার। তাহলে হচ্ছে আমি হচ্ছে হাফ এল স্কোয়ার লিখলাম, ঠিক আছে, এল স্কোয়ার, কারণ আমাদের রেডিয়াসটা এল ডিক্লেয়ার করছিলাম, আর থেটা কত আমাদের পাই ওভার 2 বলতে পারি। তাহলে হাফ আমাদের কত 2r স্কোয়ার Yes টাইমস পাই ওভার 2, ক্রস আউট করলে আমাদের কত আসে, পাই ওভার স্যার, 2। পেজটা উপরে আচ্ছা আচ্ছা উঠান। আচ্ছা আচ্ছা, সরি সরি, থ্যাংক ইউ। কত আসে, পাই ওভার 2 আর স্কোয়ার, রাইট? এটা কি আমরা কি পেলাম, এটা সেক্টরের। আর ট্রায়াঙ্গেলটা কি পাবো দেখো তো, ট্রায়াঙ্গেলটা এইটা হাফ এবি সাইন থিটাতে বের করতে পারি না? বা হাফ এবি সাইন, এটা তো পারপেন্ডিকুলার, এটা পারপেন্ডিকুলার না? তাহলে একটা বেজ হলে আরেকটা হাইট না? এটা এটা এল হলে এটাও এল না? Yes তাহলে হাফ টাইমস এল বলা যায়, মানে হাফ এল স্কোয়ার। হ্যাঁ। তাহলে ট্রায়াঙ্গেল যে Yes আমাদের ট্রায়াঙ্গেল যে বিসিডি, সো আমাদের যে ট্রায়াঙ্গেল বিসিডি আমাদের যে ট্রায়াঙ্গেল বিসিডি এটা হচ্ছে হাফ এল স্কোয়ার, মানে এল টাইমস এল বলা যায়। হ্যাঁ। এগেন এল স্কোয়ার কত পেয়েছিলাম, হাফ টাইমস কত 2r স্কোয়ার, তাহলে কত আসে শুধু r স্কোয়ার। তাহলে এইবার আমরা সবকিছু পেয়ে দেখো, এই যে প্রথম লাইনটা যে লেখা এটা, আর আরেকটা একটা জিনিস বাকি আছে কি, স্মল সার্কেল এরিয়া, ওইটা পরের পেজে গিয়ে লিখি। স্মল সার্কেলের রেডিয়াস তো আর জানাই আছে, তাহলে স্মল সার্কেলের এরিয়া কত, পাই আর স্কোয়ার, আর হাফ কি হবে, হাফ পাই আর স্কোয়ার, রাইট? Yes তাহলে হচ্ছে আমি এখানে লিখতেছি যে আমাদের স্মল সার্কেল এরিয়া মানে হাফ অফ স্মল সার্কেলস এরিয়া, স্মলার লিখলে ভালো হতো, স্মলার সার্কেলস এরিয়া দ্যাট শুড বি হাফ অফ পাই আর স্কোয়ার, রাইট? সো হ্যাঁ। এখন এখানে যে লাইনটা লিখে রেখেছিলাম প্রত্যেকটা ভ্যালু আমরা সাবস্টিটিউট করে দিব। কি শেডের এরিয়া কি হাফ, তারপর মানে এই যে স্মল সার্কেল এরিয়া তো করেই ফেললাম, মানে এই পুরোটা মিলেই তো আমরা হাফ পাই আর স্কোয়ার পেয়েছি। আর সেগমেন্টটা একটু এখানে দেখো, সেগমেন্ট এখানে বের করে রাখলে ভালো হতো, ঠিক আছে? সেগমেন্ট এরিয়া তাহলে কি হবে আমাদের, সেগমেন্ট এরিয়া এই যে হাফ পাই আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তাই না? হ্যাঁ। আমাদের যে সেগমেন্ট এরিয়া দ্যাট শুড বি হাফ পাই আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে এইটা সাবট্রাক্ট হবে কার থেকে, এই যে এইটা থেকে, এই যে এইটা থেকে, রাইট? Yes তো এটা লিখলাম, সো এটা মাইনাস সেগমেন্ট এরিয়াটা মাত্র বের করলাম, সেটা কত, হাফ, ব্র্যাকেটে রাখি এটা,
কত হাফ পাই আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার বলতে পারি। সো ব্র্যাকেট এক্সপ্যান্ড করে দিই, তাহলে হাফ পাই আর স্কোয়ার মাইনাস হাফ পাই আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা করে যাচ্ছে, তাহলে শুধু থাকছে আর স্কোয়ার। বুঝতে পেরেছি? হ্যাঁ সো এইটাই হচ্ছে আমাদের এরিয়া অফ দ্য শেডেড রিজিয়ন। ক্লিয়ার? হ্যাঁ yes sir ইকুয়ালস টু আর স্কোয়ার। বুঝতে পারছি? yes sir আচ্ছা, এখন যেতে পারবো পরেরটাতে। হ্যাঁ আহ, yes sir আচ্ছা, এইবার তোমার এটাতে ভুল গেছে, কি বলো, এইটা ফার্স্ট সেকেন্ড সাবজেক্ট কি বলো, দুঃখজনক, খুবই দুঃখজনক। দেখো প্রথমে হচ্ছে সেন্টার, সেট দ্য কোঅর্ডিনেটস অফ সি, খুবই সেন্টার মানে সি হচ্ছে সেন্টার, তাহলে কি করবো, এক্স এর যে কোএফিসিয়েন্টটাকে -2 দিয়ে ডিভাইড করো, মানে এভাবে লেখো যে সি হচ্ছে তোমার কত 4 ডিভাইড বাই 4/2 -2, আর এটা হচ্ছে -2/-2, দ্যাট গিভস আস সি হচ্ছে আমাদের কত -2,1, তাহলে আমাদের বেড়ে গেল 1 মার্কস পেয়ে গেলাম। তারপরে হচ্ছে আমাদের এখানে ইট ইজ গিভেন দ্যাট দ্য মিড পয়েন্ট ডি অফ এ বি হ্যাজ কোঅর্ডিনেটস, মানে এ আর বি হচ্ছে কি দুইটা কর্ডের, একটা কর্ডের দুইটা পয়েন্ট, হুইচ ইজ অবভিয়াসলি নট এ ডায়ামিটার। বুঝতে পারছি? yes সো ওইটার মিড পয়েন্ট হচ্ছে আমাদের এইটা। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লাইন, গিভ ইউর আনসার। ইকুয়েশন অফ দ্য লাইন এ বি। আচ্ছা একটু খেয়াল করে দেখো, এ বি যদি একটা এরকম একটা কর্ড হয়, ঠিক আছে, সেন্টার থেকে এই যে কর্ডের যে মিড পয়েন্ট পর্যন্ত যে কানেক্টেড লাইনটা থাকে, ওইটা কি পারপেন্ডিকুলার না কর্ডের সাথে? কর্ড থিওরাম না সেন্টার? তাহলে আমি যদি এই যে এখানে ডি পয়েন্টের কোঅর্ডিনেটটা আমাকে বলা আছে, ডি কত আমাদের 1.5, 1.5, সি মাত্র আমরা বের করলাম কত আমাদের -2,1, তাহলে আমি সিডির গ্রেডিয়েন্ট বের করলে আমি যে যদি এবি হয় তাহলে এবির গ্রেডিয়েন্ট পেয়ে যাবো না? হ্যাঁ এবির গ্রেডিয়েন্ট যদি পেয়ে যাই আর একটা এবি কোন পয়েন্ট দিয়ে পাস করে সেটা আমাদের আছে, তখন আমরা এবির ইকুয়েশন বের করতে পারবো না? yes পারবো তাহলে ওইটাই করি আমরা। গ্রেডিয়েন্ট অফ সিডি কত আসে আমাদের, গ্রেডিয়েন্ট অফ সিডি কত আসবে বলো, বলো। স্যার এইটা এইখানে 1.5, এটা 1.5 না, তাহলে 1.5 মাইনাসে মানে কত আমাদের এটা 1 ডিভাইডেড বাই আবার 1.5 মাইনাস আছে কি হয়ে যাবে +2, তাহলে কি আসবে আমাদের এটা, প্রথমটা হচ্ছে কত আসে, 1/7 তাহলে 1/7 আসলো, এটা গ্রেডিয়েন্ট অফ সিডি। সো ক্যান আই, আবার সিডি আমরা একটু লিখি, সিডি ইজ পারপেন্ডিকুলার অন এবি, সো আমাদের গ্রেডিয়েন্ট অফ এবি ইজ নাথিং বাট -7, রাইট? হ্যাঁ ডি এর কোঅর্ডিনেট কত আমাদের, আমি একটু এবার ফ্র্যাকশন লিখি, ডি এর কোঅর্ডিনেট ওরা বলেছে 3/2, 3/2। বুঝতে পারছি? তাহলে ইকুয়েশন অফ এবি কত হবে, ইকুয়েশন অফ এবি এটা কত হচ্ছে আমাদের y - 3/2 ইজ ইকুয়ালস টু -7 টাইমস x - 3/2, এবং এটাকে লাস্টে y ইজ ইকুয়ালস টু mx + c ফরম্যাট লিখতে বলেছে, এবং এটা বলেছে নিশ্চয়ই এটার কোনো স্পেসিফিক কারণ আছে, তাহলে এমনি এমনি বলবে না। বুঝতে পারছো? হ্যাঁ সো এটা তাহলে কি আসতেছে, y ইজ ইকুয়ালস টু -7x, আর এটা মাল্টিপ্লাই করলে কত +21/2 প্লাস হচ্ছে আমাদের 3/2। দেখো ফ্র্যাকশনের ডিনোমিনেটর কমন, তার মানে কি নিউমিনেটর গুলো অ্যাড আপ করে দিলে হয়। সো 21 + 3 কত, 24, 24 হ্যাঁ ডিভাইড বাই 2 কত হবে 12। সো আমি এটা করতে পারি y ইজ ইকুয়ালস টু -7x + 12। সো আমাদেরটা বের হয়ে গেছে। বুঝতে পারছি? yes So, তারপর যদি বলো যে 12 কিভাবে আসছে, এই যে এইভাবে 2 আমার এখানে কত 21 + 3 ইজ ইকুয়ালস টু 24/2 ক্রস আউট করলে 12 আসে। তারপর এটা দেখাই দিলাম, যদিও মুখে অলরেডি এক্সপ্লেন করছি, তারপরে এটা দেখাই দিলাম। ক্লিয়ার? এখন এটা শেষ, এটার সেকেন্ড, এটার পরের, এটা তো বি গেল, এটার পরে নিশ্চয়ই পার্ট আছে, যাবো? হ্যাঁ আচ্ছা, ও এত জায়গায় দিচ্ছে, আমি এটা বেরিয়ে গেছে। বলছে বাই ক্যালকুলেশন ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ এ এন্ড বি। আমি তো এ বি লাইনের ইকুয়েশন বের করেই রাখছি, রাইট? হ্যাঁ সো এ বি লাইনের ইকুয়েশন কি ছিল, y ইজ ইকুয়ালস টু -7x + 12, আর আমাদের সার্কেলের ইকুয়েশনটা কি ছিল সেটা একটু লিখি। সার্কেলের ইকুয়েশন ছিল x² + y² + 4x - 2y - 20 ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমি এই ওয়াইটা এখানে সাবস্টিটিউট করে দিলে আমার এক্স গুলো বের হয়ে যাবে না, আমাকে এক্স কোঅর্ডিনেটই চেয়েছে কিন্তু, হ্যাঁ তাহলে সেটা সাবস্টিটিউট করি আমরা। সো আমি ক্যান আই রাইট x² প্লাস কত আমাদের -7x
প্লাস 12 হোল স্কোয়ার প্লাস 4x, তারপরে কত আসছে মাইনাস 2 টাইমস মাইনাস 7x প্লাস 12 মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0 বলতে পারি? হ্যাঁ এখন জাস্ট নর্মাল ক্যালকুলেশন, এটার সাথে আর কোনো ইকুয়েশন মানে রিলেশন নেই, শিফট নাই। এটা কত এক্স স্কোয়ার, এটা কত আসছে প্লাস 49x স্কোয়ার মাইনাস কত 84 টাইমস টু 168 মাইনাস 168x প্লাস 144 প্লাস 4x, এটা কত আসছে প্লাস 14x মাইনাস 24 মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস 49x স্কোয়ার কত আসছে 50x স্কোয়ার। আচ্ছা এখানে এইটা দেব 168 থেকে আমাদের এখানে কত সাবট্রাক্ট হবে 18 সাবট্রাক্ট করলে মাইনাস 150 হয় না, হ্যাঁ মাইনাস 150x। আর এখানে হচ্ছে এটা কত 44, রাইট? দেখো এই দুটো মিলে 44 হয়, 144 মাইনাস 44 ইজ 100। সবগুলো কি 50 মাল্টিপল না? হ্যাঁ পুরো ইকুয়েশনকে যদি 50 দিয়ে ডিভাইড করি তাহলে এক্স স্কোয়ার মাইনাস কত থ্রাইস এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এখন এটা মিল টার্ম ফ্যাক্টরাইজেশন করতে পারবো না আমরা? yes তাহলে এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স মাইনাস এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস 2 মাইনাস 1 এক্স কমন মাইনাস 2 কমন 1 কমন নিলে এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এখন এক্স মাইনাস 2 কমন নেওয়া যায়, এক্স মাইনাস 2 times x minus 1 is equal to 0. Hence x is equal to 2 and x is equal to 1. These are two x coordinates of a and b. মানে একটা যদি a এর x coordinate হয়, the other one must be the x coordinate of b. বুঝতে পেরেছি? yes এখন বলো এটার মধ্যে ভুল গেছে কেন? I have no idea এত ছিল হ্যাঁ এটা এত ইজি ছিল। এখন যাবো পরেরটাতে। yes yes ও আবার ফাংশন, আল্লাহ। ও এটা তো ট্রান্সফরমেশন ছিল, বাট হ্যাঁ না ফাংশনের একটা কম্পোজিট ফাংশন ম্যাথ তো করে আসছি। হ্যাঁ আচ্ছা ইজ ইট দ্য লাস্ট ম্যাথ? না স্যার এত ম্যাথ কেন, ভাল লাগে না। ও লাস্টে ইন্টিগ্রেশন তো বড় ইন্টিগ্রেশন তো করিনি, একটা ইন্টিগ্রেশন আছে। আচ্ছা দেখো আমাদের এখানে কি বলেছে, the function f defined by fx is equal to x square plus ax plus b where a b are constants is given that a is equal to 6 b is equal to minus 8। প্রথম কথা হচ্ছে fx এটা যে একটা মিনিমাম কার্ভ, এটা কি বুঝতে পারছি? হ্যাঁ সো মিনিমাম কার্ভ এবং বলছে যে অল ভ্যালুস না, কোনো রেস্ট্রিকশন নাই। তার মানে কি এরকম করে তাহলে, এবং এটার এখানে মিনিমাম ভ্যালুটা আছে, রাইট? হ্যাঁ সো বলছে যখন রেঞ্জ অফ এফ মানে কি এফ এর ভ্যালু মানে সবচেয়ে ছোট ভ্যালু, ওয়াই এর সবচেয়ে ছোট ভ্যালু হচ্ছে এটা, বাকি সব ভ্যালু বড়, তাহলে আমাদেরকে কমপ্লেক্স স্কোয়ার করে এই টার্নিং পয়েন্টটা ডিক্লেয়ার করতে হবে, তাহলে আমরা রেঞ্জ পেয়ে যাবো। বুঝতে পারছি? হ্যাঁ আচ্ছা সো ইউজিং এই দুইটা যদি ইউজ করি তাহলে এফ এক্স কত আসে, এফ এক্স ইজ ইকুয়ালস টু কত বলো এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস মাইনাস 8। তাহলে কি এটা কমপ্লিট স্কোয়ার করলে এক্স স্কোয়ার প্লাস 2 টাইমস এক্স টাইমস আমাদের কত 3 প্লাস 3 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার মাইনাস 8। minus 6 এই পুরোটা কি হয়ে যাচ্ছে আমাদের x plus 3 whole x square প্লাস 3 ইকুয়ালস টু x প্লাস 3 হোল স্কোয়ার্ড মাইনাস 17 বলা যায়। তাহলে দেখো x Yes. ইকুয়ালস টু মাইনাস 3 তে লোয়েস্ট ভ্যালু কত মাইনাস 17। সো রেঞ্জ আমি লিখতে পারি f of x must be greater equals to minus 17। বুঝতে পারছি এত ইজি কেন লিখলাম, কারণ আমাকে কোনো ডোমেইনের রেস্ট্রিকশন নাই। বুঝতে পেরেছি? হ্যাঁ আচ্ছা তারপরটা যাব। yes আচ্ছা এখানে বলেছে এখন এই সেম ফাংশনটাই বলেছে ইট ইজ গিভেন ইনস্টিড a is equals to 5, এবার আর b এর ভ্যালু বলে নেই, এন্ড দ্য রুটস অফ দ্য ইকুয়েশন fx is equals to 0 আর k এন্ড এটা। সো এই কথাটার মানে কি বুঝো, রুটস মানে fx is equals to 0 মানে একটু এক্সাম্পল দেই x minus 2 টাইমস x minus 3 is equals to 0। এটা সলভ করলে কি কি আসে, এই দেখো এটা x minus 2, এই দেখো x minus 2 টাইমস x minus 3 is equals to 0, সলভ করলে কি কি আসে x is equals to 2 আর x is equals to 3, রাইট? সো yes sir এই পুরোটা যদি একটা fx হইতো তাহলে fx is equals to 0 এই দুইটা সলিউশন না? হ্যাঁ তাহলে আমি যদি সলিউশন জানি তখন এইভাবে ব্র্যাকেট ফ্যাক্টরাইজ করে লিখতে পারবো না? হ্যাঁ পারো তাহলে আমাদের একটা রুট হচ্ছে k, আরেকটা রুট হচ্ছে মাইনাস 2k। সো ক্যান fx বি রিটেন অ্যাজ x minus k times x plus 2k? হ্যাঁ
এন্ড খেয়াল করে দেখো এই এফএক্স এর মধ্যে এর ভ্যালু কত বের করতে বলেছে, মানে কত ইউজ করতে বলেছে, 5। তাহলে এক্স স্কোয়ার আমি কি লিখতে পারি, প্লাস 5x, আর বি কিন্তু আমাদেরকে বের করতে হবে, বি ইজ ইকুয়ালস টু, এখন যদি আমি এটা মাল্টিপ্লাই করে দিই এটা কি আসে দেখো তো, এক্স স্কোয়ার মাইনাস কে এক্স, রাইট, প্লাস 2kx, আর এটা কত, মাইনাস 2k স্কোয়ার, এভাবে আসে না? তাহলে এটা কি আসে, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস বি ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার, 2k x মাইনাস kx হচ্ছে পজিটিভ kx, আর এটা হচ্ছে মাইনাস 2k স্কোয়ার। তাহলে এখানে খেয়াল করে দেখো এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ার, কোনো এখানে রোল প্লে নাই। এই এক্স এর কোফিশিয়েন্ট কত, এখানে এক্স এর কোফিশিয়েন্ট কত, A, আর এখানে এক্স এর কোফিশিয়েন্ট A, কত, A, কে, আর এইখানে লেফট রাইট সাইডে তো কে, আর 5, লেফট সাইডে 5, সো ক্যান আই রাইট কে ইজ ইকুয়ালস টু 5? 5, আচ্ছা কে যদি 5 হয়, এবার চিন্তা করো হ্যাঁ, বি কত, বি বেসিক্যালি হচ্ছে মাইনাস 2k স্কোয়ার, তাহলে বি ইজ ইকুয়ালস টু মাইনাস 2 টাইমস 5 স্কোয়ার, তাহলে বি এর ভ্যালু কত, মাইনাস 50। পেয়েছি? yes, sir. এটা হয়েছে না হয়নি পুষ্পিতা? হ্যাঁ, Yes, sir. আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, বুঝতে আচ্ছা ঠিক আছে। তারপরে এখানে বলছে আমাদেরকে, দেখো কি বলেছে দেখো, শো দ্যাট দ্য ইকুয়েশন, আচ্ছা আমি একটু এফএক্স টা লিখে নিই, আমাদের এফএক্স টা কি ছিল, এফএক্স টা ছিল হচ্ছে আমাদের কত, এক্স স্কোয়ার, এ কিন্তু 5 ইউজ করতে বলেছে, ওইটাই কন্টিনিউ করছি কিন্তু, রাইট? ও না হ্যাঁ, না 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 না, এ 5 ইউজ করতে বলেনি, এটাকে আমাদের এফএক্স কত ছিল, এফএক্স ছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি, রাইট? হ্যাঁ, আচ্ছা তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে আমাদেরকে বলেছে এফ অফ এক্স প্লাস এ ইজ ইউজ টু, তাহলে প্রত্যেকটা এক্স এর জায়গায় এক্স প্লাস এ ইউজ করতে হবে না? হ্যাঁ, তাহলে বলছে শো দ্যাট ইফ দ্য ইকুয়েশন হ্যাজ নো, এটা এটা যদি হয় হ্যাজ নো রিয়েল সলিউশন, যদি কোনো কোনো রিয়েল সলিউশন না থাকে, কোনো রিয়েল রুটস না থাকে, দেন উই ক্যান এন্ড আপ গেটিং দিস এক্সপ্রেশন, দিস ইনইকুয়ালিটি, বুঝতে পারছি? হ্যাঁ, তাহলে আমরা এটা ইউজ করি, তাহলে হচ্ছে এফ অফ কত আমাদের কত, এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু এ, তার মানে কত আমাদের এক্স প্লাস এ হোল স্কোয়ার, রাইট, প্লাস a times x plus a and then plus b is equals to কত আমাদের a। তাহলে এটাকে এক্সপ্যান্ড করে, এটাকে এক্সপ্যান্ড করলে কি লেখা যায়, এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস a স্কোয়ার প্লাস ax প্লাস a স্কোয়ার প্লাস b মাইনাস a ইজ ইকুয়াল টু 0। এখন আরেকটু অর্গানাইজ করে এটাকে রিঅ্যারেঞ্জ করে লিখি, এক্স স্কোয়ার, এটা 2x আছে, এখানে একটা x আছে, তার মানে প্লাস 3ax, আর এখানে হচ্ছে যে আমাদের কত, দুইটা a স্কোয়ার আছে, রাইট, তাহলে প্লাস 2a হ্যাঁ, স্কোয়ার প্লাস b মাইনাস a ইজ ইকুয়াল টু 0। রাইট নাও আমার ইকুয়েশনটা কি, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এই ধরনের একটা কোয়াড্রেটিক ফর্মেটে দাঁড়াচ্ছে না? ডোন্ট কনফিউজ উইথ দিস হ্যাঁ, এ এন্ড দিস এ, দিস এ ইজ জাস্ট লাইক মানে একটা কোফিশিয়েন্ট আর কি, বুঝতে পারছি? এই এ আর বি কিন্তু এই এ বি না, এটা এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ কোয়াড্রেটিক, রাইট? সো হ্যাঁ, বলছে কোনো রুটস নাই, যখন কোনো রুটস না থাকে তখন বি স্কোয়ার মাইনাস 4ac কত হয়, লেস দেন less 0। than 0. তাহলে আমি সেটা ইউজ করি, আমাদের আমাদের এখানে বি এর ভ্যালু হচ্ছে কত, 3a, রাইট, মানে হ্যাঁ, 3a হোল স্কোয়ার মাইনাস 4 টাইমস এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট হচ্ছে 1, আর এই পুরোটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট কত, 2a স্কোয়ার প্লাস বি মাইনাস a ইজ লেস দেন 0 বলা যায়। হ্যাঁ, তারপরে এটা কত আসে, 3a হোল স্কোয়ার মানে হচ্ছে 9a স্কোয়ার মাইনাস এটা 8a স্কোয়ার বলা যায়, হ্যাঁ, 8a স্কোয়ার। তারপরে এখানে আমি জাস্ট খেয়াল করে দেখো 4 আছে তো, তাহলে আমি এখানে প্লাস 4 টাইমস বি মাইনাস এ রেখেই দিলাম, কোনো সমস্যা আছে? না, আচ্ছা তাহলে না, এটা কত হয়, এ স্কোয়ার, আর এটা ওই সাইডে চলে গেলে কত হয়, ও এখানে একটা ভুল করছি, এটা তো মাইনাস হবে, মাইনাস হবে, এই যে এটা, এটা মাইনাস হবে না, -4 ছিল না, হ্যাঁ, sir. কথা বলো না কেন, ওই সাইডে চলে গেলে হুম, পজিটিভ হয়ে যাবে, তাহলে কত, 4 টাইমস বি মাইনাস এ, শোন, ঠিক আছে? হ্যাঁ, sir. যাবো পরেরটাতে। হ্যাঁ, yes, sir. আচ্ছা, প্লিজ সে দিস ইজ দ্য লাস্ট ম্যাথ। হ্যাঁ, sir. আচ্ছা, দেন ওয়েট, সো
সো দিস ফাইনাল ম্যাথ ইজ আওয়ার ইন্টিগ্রেশন, যেখানে আমাদেরকে এরিয়া নিয়ে বের করতে হবে। এটা মোস্ট প্রবাবলি ভলিউম থ্রু রেভলিউশন না মনে হয়, নাই? হ্যাঁ পুষ্পিতা? Yes, sir. আচ্ছা ঠিক আছে, দেখি এখানে বলছে কোয়েশ্চেন 12, এখানে y ইকুয়েশন হচ্ছে x টাইমস x মাইনাস টু হোল স্কোয়ার, মানে এটা একটা বেসিক্যালি কিউবিক কার্ভ, এবং দুইটা টার্নিং পয়েন্ট, একটা এ তে আছে আর একটা বি তে আছে। পরে দেখি, the diagram shows the curve with equation y is equals to x times x minus 2 whole squared. The minimum point on the curve has coordinates a0, যেটা এটা বললাম, and the x coordinate of the maximum point is b, where a b are constants. State the value of a. তো a তে কে 0 বলো? এতে y 0 না, One. it's on axis at minimum point, ঠিক আছে, at minimum point আমাদের কি y is equals to 0, that implies x times x minus 2 whole square equals to 0. সো এটা এখানে একটা জিনিস আছে, একটা হচ্ছে x is equals to 0, এটা অবশ্যই একটা পয়েন্ট, কিন্তু খেয়াল করে দেখো এটা কোথায়, এখানে আছে, এটা তো মিনিমাম পয়েন্ট না। তো দিস ইজ ফর দিস ম্যাথ নট অ্যাপ্লিকেবল। আর এটা কি আমাদের x minus 2 whole square equals to 0, hence x minus 2 is equals to 0, that implies the value of x is equals to 2, right? So that's why a কত, a হচ্ছে আমাদের 2। And বুঝতে পেরেছি? yes. আচ্ছা, এবার বলছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ বি। আচ্ছা, বি যদি ক্যালকুলেট করতে যাই, আমাদেরকে ম্যাক্সিমাম পয়েন্টে ডিওয়াই ওভার ডিএক্স কত? Maximum less than 0. ম্যাক্সিমাম পয়েন্টে ডিওয়াই ওভার ডিএক্স ইকুয়ালস টু 0, Sir, great. ইকুয়ালস টু 0 ম্যাক্সিমাম পয়েন্টে। ম্যাক্সিমাম পয়েন্টের টার্নিং পয়েন্ট না, হ্যাঁ। ওইটা তো প্রুফ, সেটা তো অন্য জিনিস। তাহলে আমি একটু ইকুয়েশনটা লিখি, y ইজ ইকুয়ালস টু কত আমাদের, x টাইমস x মাইনাস 2 হোল স্কয়ার কে এক্সপ্যান্ড করে লিখলে কি হয়, x স্কয়ার মাইনাস 4x প্লাস 4, রাইট? y is equals to x cubed minus 4x squared plus 4x লেখা যায়? তাহলে এখন যদি আমি এটাকে ডিফারেন্সিয়েশন করি dy over dx, তাহলে এটা কি আসে আমাদের 3x squared minus 8x plus 4। এখন পুষ্পিতা, এটা তোমার হয় নাই, এটা ম্যাথটা মাঝখান থেকে হারাই গেছি না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারি, at x is equals to b, আমাদের dy over dx is equals to 0, এই কথাটা বলতে পারি? তার মানে এটা কত আসে দেখো তো, 3b squared minus 8b plus 4 is equals to 0, রাইট? এটা মিলতে ফ্যাক্টরেশন করা যায় না? 3b squared minus 6b minus 2b plus 4 is equals to 0. তাহলে প্রথমটা থেকে 3b কমন নিলে কত, b minus 2, রাইট? পরেরটায় minus 2 কমন নিলে b minus 2 is equals to 0, তাহলে কি আসছে, b minus 2 টাইমস হচ্ছে 3b minus 2 is equals to 0। আমি যদি এখানে কন্টিনিউ করি আমার লেখাটা, তাহলে কি আসে, একটা হচ্ছে b is equals to 2, কিন্তু আমরা তো অলরেডি দেখছি এর ভ্যালু, মানে a যে এখানে x আছে, মানে এই bটা তো আসলে x এর ভ্যালু, রাইট? অলরেডি আমরা a বের করছি, তাহলে এটা আমাদের জন্য নট অ্যাপ্লিকেবল। বুঝতে পারছি? কারণ এটা কেন আসছে, কারণ এও তো একটা টার্নিং পয়েন্ট, এও একটা টার্নিং পয়েন্ট না? সো এর এক্স কোঅর্ডিনেটটাও কিন্তু আমরা পাবো, আবার একই সাথে আমরা বি এর এক্স কোঅর্ডিনেটটাও পাবো। তো এইটা যে ভ্যালুটা পেলাম, এটা বেসিক্যালি কার টার্নিং পয়েন্ট? এটা বেসিক্যালি কার টার্নিং পয়েন্ট? এ টার্নিং পয়েন্ট, এর জন্য নট অ্যাপ্লিকেবল। তাহলে বি এর ভ্যালু কত আসছে, আর বি এরটা এখান থেকে আসবে, রাইট? তাহলে বি ইজ ইকুয়ালস টু কত আমাদের, 2/3। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের লাস্ট পেজ নাকি, এরিয়া অফ দ্য শেডেড রিজন। কি চেয়েছে, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য শেডেড রিজন। শেডেড রিজন কি হবে আমাদের, 0 থেকে 2 পর্যন্ত এই ইকুয়েশনটাকে ইন্ডিকেট করতে হবে এক্স এর রেসপেক্ট, রাইট? তাহলে হচ্ছে আমি এটা লিখি, এরিয়া ইজ ইকুয়ালস টু, এটা কি লেখা যায়, এরিয়া ইজ ইকুয়ালস টু কত আমাদের, 0 থেকে 2 পর্যন্ত কত, আমি যেটা এক্সপ্যান্ড করেছিলাম সেটাই লিখি, এক্সপ্যান্ডেড ভার্সনটা কত, এক্স কিউবড মাইনাস 4x স্কোয়ার্ড প্লাস 4x dx, রাইট? এটা কি পাবো আমরা, x টু দি পাওয়ার 4/4, সরি মাইনাস, এখানে মাইনাস 4, তাহলে কত, x কিউব ডিভাইড বাই 3 প্লাস 4x স্কোয়ার ডিভাইড বাই 2, লিমিট কত আমাদের, 0 থেকে 2। দেখো সবগুলো টার্মের মধ্যে x আছে, রাইট? তাহলে 0 যখন সাবস্টিটিউট করবো সব 0 হয়ে যাবে না?
হ্যাঁ ওইটা আর দেখাইলাম না, শুধু 2টা জাস্ট খালি একটা -0 দেখাই দিব। এখানে কত আসছে 2 দিয়ে 16 ডিভাইড 2 টু দি পাওয়ার 4 16 ডিভাইড বাই 4 -4 টাইমস এটা কত আমাদের 2 কিউব মানে হচ্ছে 8 ডিভাইড বাই 3, ঠিক আছে। আর এখানে হচ্ছে এটা ক্রস আউট করলে 2 হচ্ছে +2 টাইমস আমাদের 2 স্কোয়ার, এই পুরাটা -0। এখন এরপরে বাকি কাজটা তো ক্যালকুলেটর, রাইট? তারপরে আমি এটা কত হচ্ছে 4 -32/3, আর এখানে আসছে কত আমাদের 8, 8 + 4 কত 12, রাইট? ইয়েস আর 3 টাইমস 12 কত হয়, মানে এটাকে লেখা যায় হচ্ছে 12 -32/3। আমি জাস্ট পুরো উইদাউট ক্যালকুলেটর করতেছি। তাহলে এটা 36 - 32 মানে 4, তাহলে আনসার হচ্ছে 4/3। তাহলে এরিয়া হচ্ছে আমাদের 4/3 ইউনিট স্কোয়ার। বুঝে গেছে? বোঝা? ইয়েস আচ্ছা, এইটা কেউ 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 পারছো এটা? স্যার আমি তো করছিলাম কিন্তু ফার্স্টেই ভ্যালুস গুলো ভুলে বলতে আচ্ছা দেখো, গ্রেডিয়েন্ট dy/dx, এবার চিন্তা করো dy/dx আমরা কি পেয়েছিলাম, dy/dx কি পেয়েছিলাম সেটা ভ্যালুটা এখানে লিখি, 3x² মাইনাস 8x প্লাস 4। তুমি চিন্তা করো এটাকে একটা ডিফারেন্ট, আমি একটা ফাংশন নাম দিই এটাকে। আমি যদি বলি যে আমাদের কাছে একটা fx আছে, fx হচ্ছে আমাদের, তো এইটা যে dy/dx, লেটস সে তুমি এটা জানো না, fx হচ্ছে -8x + 4। আমি যদি বলি এইটার মিনিমাম পয়েন্ট কত, বা এইটার মিনিমাম পয়েন্টের সময় x এর ভ্যালু কত, ওইটা ওইটা যে কোশ্চেন, আর এখানে বলছে তাহলে দেখো, the dy/dx of the curve has a minimum value of m, find the value of m। এই দুইটা জিনিস একই না কনসেপ্ট কথাটা? হ্যাঁ তাহলে আমি fx-টাকে আমি বললাম let dy/dx is equals to আমাদের fx। তাহলে আমাদের fx-টা কি আসে, fx-টা হচ্ছে যেটা 3x² মাইনাস 8x প্লাস 4। তাহলে f প্রাইম x কি আসবে ডিফারেন্সিয়েশন করলে 6x মাইনাস 8। তাহলে at মিনিমাম পয়েন্ট আমাদের কি হবে, f প্রাইম x কি হবে 0 না? তার মানে হ্যাঁ 6x মাইনাস 8 ইজ ইকুয়াল টু 0, 6x ইজ ইকুয়াল টু 8, বোথ সাইডে এটা কত 3 আর এটা হচ্ছে 4, তাহলে x এর ভ্যালু কত আসে 4/3, 4/3 আসে। তাহলে আমাদের m এর ভ্যালু এখন এটা x এর এই ভ্যালুতে আসে এবং বলছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ এম m, মানে হচ্ছে ওই যে মিনিমাম ভ্যালুটা, মানে মিনিমাম ভ্যালুটা আমার কত, এটা হচ্ছে এই x এর মিনিমাম ভ্যালুটা পাবো। তাহলে হচ্ছে আমি হচ্ছে f অফ 4/3টা বের করি, তাহলে কত আসবে 3 টাইমস 4/3 হোল স্কোয়ার মাইনাস 8 টাইমস কত আমাদের 4/3, আর এখানে হচ্ছে কত প্লাস 4। বুঝতে পারছি? হ্যাঁ কত আসে রেজাল্টটা একবারে কেউ ক্যালকুলেট করে বলবা? স্যার -4/3 -4/3। সো আমাদের যে m দ্যাট ইজ -4/3। বুঝতে পেরেছি? ইয়েস স্যার ওকে, তাহলে we have solved this paper. Bye bye, good night. বাই Okay, বাই স্যার bye.